ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত শিবির যত আমাদের বাংলাদেশ যত আপনার ইসলামিক যত কটা দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আপনার ইসরায়েল থেকে বা ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে অপমান করে, বিশেষ করে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল আসলো এটাকে নিয়ে কিংবা আপনার আমরা তাসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তাসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, আমানুল্লাহ আমান তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তাসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত শিবির যত আমাদের বাংলাদেশ যত আপনার ইসলামিক যত কটা দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আপনার ইসরায়েল থেকে বা ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে অপমান করে, বিশেষ করে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল আসলো এটাকে নিয়ে কিংবা আপনার তাকে যে জুতা মারা হয় এটা নিয়ে তিনি চরমভাবে ক্ষিপ্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সহ। আপনারা অনেকে জানেন কিনা জানি না, যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনূস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে কিংবা সেখানে বিশেষভাবে চরমভাবে তর্ক বিতর্ক মনে করে সৃষ্টি হয়, চরমভাবে, মানে তার কোনো সীমানা ছিল না। কিন্তু কেন? কারণ হচ্ছে একটাই, আপনার যেখানে গাজার যে অবস্থা, যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা, সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন? আমরা রাস্তায় নামছি, রাজপথে নামছি, নিন্দা জানাইছি, সবই ঠিক আছে, কিন্তু ভাই জুতা মারা এটা কিন্তু ঠিক হয় নাই। ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরমভাবে হুঁশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ। রেডি তো বাংলাদেশ? আমরা রেডি আছি দর্শক। যাই হোক, এই প্রসঙ্গে নিয়ে আপনার 24 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ডক্টর ইউনূসকে, যে 24 ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য। আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না। কল্পনা করা যায়। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ, অত্যাচার, এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখলবাজিতা চালিয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে
বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। অন্যদিকে আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে আপনারা গাজাকে নিয়ে কিংবা প্যালেস্টাইন নিয়ে আপনারা প্রতিবাদ জানান, বেশ ভালো কথা, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই ধরনের কোনো কাজ করবেন না, কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো। সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো। আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না। কোন দল নারাজ হলো, কোন দল আমার প্রতি খুশি হলো, তখন সেটার দেখার সময় আমার নাই। কারণ তখন হচ্ছে আমার দেশ, আমার দেশের জনগণ, তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে। দর্শক বন্ধুরা, ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর্চক্ষুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে, এগুলো কল্পনা করতে পারবেন আপনি? দেখেন, এই যে মনে করেন টাইমস অফ ইসরায়েল, এরা পুরো হেডলাইন বানায় ফেলছে। এখন আপনার ইসরায়েলের যে মনে করেন নিহো, উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে গাজা বা প্যালেস্টাইনের দিকে তাকাও, তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো, তোমাদের এই ভাইদের দিকে তাকাও, তোমাদের এই ভাইদের কি হাল করছি বা কি হাসর করছি। অতএব তোমরা বেশি বার বেরো না, তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে। রেডি তো বাংলাদেশ, তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথাও বলছে যে রেডি তো বাংলাদেশ। কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরো হেলায় রেখে দিছে পুরো ইসরায়েল আর আমেরিকাকে? কল্পনা করতে পারেন আপনি? এখন তো মনে করেন কেবল নিহর মনে করেন একটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা হংকার দেখলেন, এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয়, এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তবে আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আপনার নিশ্চয়তা হলো, সেটা হচ্ছে ভাই আসলে দুঃখের সাথে বলতে হয়, তারপর বলতে হয় দুঃখের সাথে। আমেরিকা এটা আরো ভালোভাবে তদন্ত করবে যে বাংলাদেশে অরিজিনালি জঙ্গিবাদীরা পুনরায় মাথা চারা দিয়ে উঠছে, এটা তারা দেখতে পারবে, অরিজিনালি দেখতে পারবে। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। আমরা তাসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তাসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, আমানুল্লাহ আমান, তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তাসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো পার্টিকেলসের বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীরব। নাম্বার ওয়ান, এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই, প্রথম একটা কথা, ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে, গত 17 বছর যে চুক্তিগুলো করেছে, এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপির কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে। মির্জা ফখরুল বলেছে, মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল আওয়াল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সামাও বায়েদ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই।
দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই। কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে। তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে, এটা আমাদের বলতে হবে না? দর্শকবৃন্দ, বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই, কিন্তু একজনে একটা কথা বলেছে, শুনুন কি বলেছে। আমরা তো ভারতীয়, ভারত কি বলেছে? আমরা তো ভারতীয়, তাইলে ওই চুক্তি রিভিউর দরকার কি? বাংলাদেশের 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল। এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি। এটা নিয়ে কে কথা বলেছে? কেউ কথা বলেনি, কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয়। বিএনপি বলেছে। এই ফজলুর রহমান কে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এই চেয়ারম্যানের উপদেষ্টা বলেছে এইটা, কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে, এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক, এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব। কিন্তু তারা একটা কথা বলেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন। অর্থাৎ কি? ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে। একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু। কি বলেছে? ইন্ডিয়া আমাদের বন্ধু। ঠিক আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু। কে বলেছে? মির্জা ফখরুল। এখন বিএনপি বলে নাই, আমি বুঝলাম। মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়, সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত 17 বছরে 16 বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করেন। কোন ইনিশিয়েটিভ, কোন কনভারসেশন তাদের মধ্যে আসে না। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী, বুদ্ধিজীবী, দালালজীবী, ভারতজীবী, এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে, এনাফ সম্পদ ঢুকানো হয়েছে। মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে। মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে, যাদের বাড়ি ইন্ডিয়া, তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে। এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই।
ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত, তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত, স্থলপথ ব্যবহার করতে দিত, এটা বন্ধ করেছে। এটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে মির্জা আব্বাসের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা? নো। এখন ভারত বিকাম বিএনপির আব্বাসান। হাসিনার মনিব ছিল ভারত, এখন বিএনপির আব্বাজান হলো ভারত। আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলা না যায়, তারা তো একটা, তাদের স্লোগান একটা, আমরা তসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর